বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থীগণ, আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের অধ্যায় 22-এর রেকর্ডিং এ আমরা শব্দ অর্থ শিখবো টেকনিকের সাহায্যে। ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি, প্রথমে আছে কিমাস, মানে হচ্ছে পরিধান করা। এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি যে এক কিমাস মানে আসা, আর এক কিমাস মানে হচ্ছে পরিধান করা। এটা আমরা আগেই পড়ে আসছি, 13 অধ্যায়ের সময় পড়ে আসছি, সরি 14 অধ্যায়ের সময় বলা হয়েছিল ভার্বের গ্রুপ যখন পড়িয়েছিলাম, যে ভাই যে কি মাস মানে আসা এটা গ্রুপ 3, যে কি মাস মানে পরিধান করা ওটা গ্রুপ 1। তবে মনে রাখবেন কিভাবে, আপনারা বলেন না কি পরিধান করব, কি পরিধান করব, মানে আপনার মাকে বাবাকে জিজ্ঞাসা করেন, মা আমি কি পরিধান করব, কোন শার্টটা পরিধান করব, কি পরিধান করব, কি পরিধান করব। আপনার বন্ধুর নাম হাকিম, সে হাকিমও পরিধান করে, হাকিমও কি করে, পরিধান করে। হাকি, হাকি মানেও পরিধান। নায়িকা কবরী, কবরী আছে না, নায়িকা কবরী, কাবরী, হ্যাঁ কাবরীও পরিধান করে, কাবরীও কি করে। তবে নায়িকা পরিধান মানুষ করে। তো, নায়িকা মানুষ তো একটু টুপি পরিধান করে, মনে থাকবে না। তারপরে কাকে মানে হচ্ছে লাগানো, চশমা লাগানো, কাকে মানে পরিধান, তবে চশমা পরিধান আর কি। কাকে লাগানো, হ্যাঁ কাকে মানে হলো কাকে চশমা লাগাবো, কাকে চশমা লাগাবো, কাকে চশমা লাগাবো। তাহলে আমরা পরিধান পেয়েছি কয়টা, সব মিলিয়ে 4টা। কি মাস, কি মানে পরিধান, কি পরিধান করব। আপনার বন্ধু হাকিম, সেও পরিধান করে। নায়িকা কবরী, সেও পরিধান করবে। কাকে হইলো লাগানো, কাকে চশমা লাগানো। আশা করি মনে থাকবে। কুমারে মানে জন্মগ্রহণ করা। আমাদেরকে জন্মগ্রহণ, আমাদের জন্ম হয়েছি, নিশ্চয়ই আমাদের মা জন্ম দিয়েছে। কুমারে মানে হচ্ছে জন্ম, মা 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 মা। তারপরে এগুলো কাতাকানা, এগুলো একেবারেই সহজ। যেমন কোতো, কোট, হ্যাঁ, সুৎসু, সুইট, সোয়েটার, সেতা, সোয়েটার। বসি মানে ক্যাপ। আমরা অনেক সময় চেয়ার পাই না, তখন কিসের উপরে বসি, ক্যাপের উপরে বসি। বসি কিসের উপরে, ক্যাপের উপরে। বসি কিসের উপরে বসি, ক্যাপের উপরে বসি। বসি কিসের উপরে, ক্যাপের উপরে। বসি মানে ক্যাপ। রোবট তো রোবট, ইউমোয়া রসিকতা, গতকাল তো পড়িয়েছিলাম মনে হয়। মানে উম আমরা যদি কেউ, আমরা কাউকে বলি ইউ মোয়া, তুমি একটা মোয়া, এটা একটা রসিকতাই হয় তাই না। ইউ মোয়া, রসিকতা। ওকে মানে ইংলিশ ওয়ার্ড। ইয়াচিন মানে হচ্ছে ঘর ভাড়া। ইয়াচিন মানে কি, ঘর ভাড়া। আপনার বন্ধুর নাম ইয়াসিন, সে ঘর ভাড়া নিয়েছে। ইয়াচিন, ঘর ভাড়া। আপনার বন্ধু কি নিয়েছে, ঘর ভাড়া নিয়েছে। ইয়াচিন, ঘর ভাড়া। হুম, হ্যাঁ, আচ্ছা। আপাতত, অ্যাপার্টমেন্ট, পারি, প্যারিস। বাকিগুলো কাতাকানা বা সহজ শব্দ।